কিছু টাকা জমানোর উপায় আছে যা অনেকের কাছেই ভালো লাগে। আবার অনেকেই সেই ভালো লাগা থেকে টাকা জমানোও শুরু করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি মোটামুটি ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, চট্টগ্রাম থেকে। আজকের ভিডিওটা একদম যে সকালবেলা থেকে শুরু করি তা করিনি। আজকের ভিডিওটা শুরু করেছি বিকেলবেলা থেকে। বিকেলবেলা থেকে রাত পর্যন্ত কি করি তাই আজকের ভিডিওতে শেয়ার করব। তার সাথে শেয়ার করব আমার খুবই পছন্দের একটা উপায় টাকা জমানোর, যে উপায়টা দেখে অনেকে উৎসাহিত হতে পারেন আর আমার মতো খুবই কম সময়ে অনেক টাকা জমিয়ে ফেলতে পারেন। যাই হোক, এখন আমি ভিডিও টপিকে চলে আসি। এদিকে বেডশিটটা আজকে চেঞ্জ করে নিলাম। অনেক দিন বৃষ্টির পর যেহেতু রোদ উঠতেছে, ভাবলাম যে বেডশিটটা চেঞ্জ করে ধুয়ে দিব। তাই আমি আজকে বেডশিটটা চেঞ্জ করে নিলাম। পরের দিন সকালে উঠে আমি বেডশিটটা ধুয়ে দিব। এদিকে রুমে টুকটাক কী কাজ করব তা তো আপনাদের সাথে নিয়েই করব। আর এই বৃষ্টির সময়গুলোতে কিন্তু বেডশিট থেকে শুরু করে যে কোনো কাপড়ে একটা স্যাঁতস্যাঁতে ভাব চলে আসে। মানে ব্যবহার করতে অতটা ভালো লাগে না আসলে, মানে রোদের সময় যেরকম ভালো লাগে। এই কারণে আমি যতদিন বৃষ্টি থাকে বেডশিট একদমই চেঞ্জ করি না। যখন বৃষ্টিটা শেষ হয়ে যায়, রোদ ওঠা শুরু হয়, তখনই আমি বেডশিটটা চেঞ্জ করি। যদি সেই বৃষ্টির সময় আবারও বেডশিট চেঞ্জ করি, সেরকম স্যাঁতস্যাঁতে ভাবই চলে আসে। তাই চেঞ্জ করি যখন রোদ ওঠে তখন। 7 দিন বৃষ্টি থাক 10 দিন বৃষ্টি থাক, আমি বেডশিট একদমই চেঞ্জ করি না যদি একদমই প্রয়োজন না হয়। আমি যেহেতু দুপুরবেলাতে একদম রান্না শেষ করে ফেলি, মানে দুপুরের রান্না রাতের রান্না, তাই আমার বিকেলবেলা সন্ধ্যাবেলা কাজগুলো একটু কমই থাকে। কিন্তু যেদিন রাতের রান্না থাকে, মানে হুটহাট মাসে একবার বা দুইবার, এমনও হয় যে মাসে একদিনও থাকে না রাতের রান্না। যদি থাকে তখন টুকটাক একটু কাজ থাকে। তাছাড়া সন্ধ্যার টাইমটাতে ফ্রি থাকা হয় বলা যায়। ফ্রি বলতে মেয়েকে সময় দেওয়া, আদিতাকে এখন সময় দিতে হয়, না হলে সে রাগ করে। তার পড়াশোনা যেহেতু এখনও শুরু হয়নি, এখনও সে ছোট, পড়াশোনার চাপটা নাই। তাছাড়া তাকে একটু সময় দিতে হয়। আর একটু বড় যেহেতু হচ্ছে, সে এখন অনেক কিছুই বুঝে, তার সাথে বসে থাকতে হয়, সে যেগুলো খেলে তার সাথে তাল মেলাতে হয়, মানে এরকম সময়টা তাকে দিতে হয়। যাই হোক, আজকে একটু রান্নাবান্না করব আর সেই সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। এদিকে সন্ধ্যাবেলা নাস্তা করে নিয়েছি, সেটা শেয়ার করা হয়নি। টুকটাক সব কিছু আসলে শেয়ার করতে চাইলেও করা হয় না। আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে আমার খুবই পছন্দের টাকা জমানোর একটা উপায় আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেই ভিডিওটা হয়তোবা অনেকেই দেখেছেন, অনেকের কাছে হয়তোবা ভালো লেগেছে উপায়টা, আবার অনেকে দেখেননি, অনেকের কাছে ভালো লাগেনি। এক একজনের কাছে এক এক রকম হয়তোবা লেগেছে, সবার কাছে যে একরকম লাগবে তা কিন্তু না। সেই জিনিসটা আজকে আমি আবারও রিপিট করছি, কারণ মাস অলরেডি 4টা হয়ে গিয়েছে। আমি হয়তোবা 4 মাস বা 3 মাস এরকম হবে তখন শেয়ার করেছিলাম। সেটা আবারও রিপিট করছি একটাই কারণ, আমি দেখিয়ে দিয়েছি যে আসলে কিভাবে টাকা জমানো যায়, ব্যাংকের থেকে যে কোনো অংশে কম না সেটাই দেখাচ্ছি। বিষয়টা হচ্ছে বিকাশের মধ্যে টাকা জমানো। আপনি ঘরে বসে ব্যাংকের মধ্যে টাকা জমাচ্ছেন, এরকমটা একটা বিষয়। আসলে আপনার এরকম কিছুই লাগবে না, শুধু ভোটার আইডি কার্ড লাগবে। মানে ভোটার আইডি কার্ডটা স্ক্যান করাতে হবে, আপনার হয়তো বা ছবি লাগবে, ফোন নাম্বার, মানে এইরকম টুকটাক কিছু একটা লাগে। আমি যখন শেয়ার করেছিলাম 3-4 মাস আগে, আমার অতটা আসলে এখন মনে নেই যে কি লাগে। এই কারণে আমি বিষয়টা আবারও শেয়ার করছি। মানে আপনি চাইলে সপ্তাহে টাকা জমাতে পারেন, মানে সপ্তাহে সপ্তাহে টাকা জমাতে পারেন, এরকম অপশন আছে। আবার মাসেও জমাতে পারেন, মান্থলি সেরকম অপশন আছে। ওইরকম অপশনের মধ্যে আপনার হচ্ছে দেওয়া থাকবে যে আপনি কত টাকা জমাতে চান, 500, 2000, 1000 বা 3000, 5000, মানে যে যেটা অপশন সিলেক্ট করে। আমি যেভাবে জমাচ্ছি সেটা হচ্ছে মান্থলি, আমি মান্থলি হচ্ছে জমাচ্ছি টাকাটা। আর আমি সিলেক্ট করেছিলাম হচ্ছে 2500 টাকার অ্যামাউন্ট। আমি চেয়েছিলাম যে একটু বেশি দিতে, কিন্তু মান্থলি যে ব্যাপারটা ওখানে 2500 ছিল, আবার 4000 ছিল, মাঝখানে আর কোনো অপশন ছিল না। তাই আমি 2500টাই সিলেক্ট করেছিলাম। আমার যেহেতু 4 মাস হয়ে গিয়েছে, 5 মাস হচ্ছে রানিং, 5 মাস সামনের মাসে হবে। এই কারণে আমার 2500 টাকা অনুযায়ী কত টাকা হয়েছে আমি সেটাই শেয়ার করছি। অনেকে ভাবে যে এগুলো হয়তো বা ভুয়া, এখানে টাকা জমানো যায় না, টাকা কেটে নেয় বা নিয়ে চলে যাবে। এরকম আসলে কিছুই না।
বিকাশ কিন্তু অনেক ট্রাস্টলি একটা অ্যাপস, মানে একটা মাধ্যম, ব্যাংকিং মাধ্যম। এখানে আপনি অনায়াসে টাকা জমাতে পারেন। অনেকে লক্ষ লক্ষ টাকাও জমায়। আমি ওই রকম না, আমি ছোটোখাটো কিছু শখ পূরণ করার জন্য টুকটাক টাকাটা জমাই। মানে হাত খরচের টাকাটা আমি এখানে রাখি, এরকমটাই বলা যায়। এখানে আমার কত টাকা হয়েছে সেটা দেখিয়ে দিলাম, মানে আমাকে মুনাফা কত দিবে সেটাও দেখিয়ে দিলাম। আপনি যদি ব্যাংকে টাকা জমান তাহলে আপনাকে কিছু না কিছু কিন্তু তারা মুনাফা দেয়। আর এই বিকাশে জমালেও এখানেও দিবে। আমাকে এই প্রশ্নটা একটা আপু করেছিল, তাই আমি এটা শেয়ার করলাম। এটা টাকার অঙ্কের উপর নির্ভর করে আপনাকে মুনাফাটা দিবে। সেটা আপনি নিয়ে কাউকে দিয়ে দেন বা দান করেন, যাই করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু তারা দিবে। আমি যেহেতু একদমই অল্প পরিমাণে জমাচ্ছি, মানে ১ বছরের নামে, আমি মেতে শুরু করেছিলাম ২০২৬ সালের মেতে আমারটা শেষ হবে। মাত্র হয়েছে ৪ মাস, আরও অনেক দিন বাকি। এই বিষয়টা এই কারণে আমি শেয়ার করলাম, যখন আমি এই অ্যাকাউন্টটা খুলেছিলাম তখন আমি শেয়ার করেছিলাম এই ভিডিওটা। অনেকেই কমেন্ট করেছিল যে আপু এগুলো ভুয়া, বা এগুলো কেটে নেয় কিনা, এগুলা পরে উঠানো যাবে কিনা, আমার মন যখন চায় তখন উঠাতে পারবো কিনা, বা মুনাফা দেয় কিনা, ব্যাংকের মতো কিনা। অনেকেই অনেক প্রশ্ন আসলে করেছিল। সেই কারণে আমি এখন এসে এই ভিডিওটা শেয়ার করছি যে আসলেই সব কিছুই ব্যাংকের মতোই হয়। আপনি যদি এখন চান টাকাটা উঠিয়ে ফেলবেন, এখন উঠাতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা যার যার ইচ্ছের উপর নির্ভর করে। মানে এখন যদি আপনার মন চায় ব্যাংকে থেকে, এখন মন চাইলে এখনই উঠানো যায়, এখান থেকেও এখন মন চাইলে এখনই উঠানো যাবে। কোনো চার্জই লাগবে না। আপনি যদি ১ লক্ষ টাকাও জমান, আপনাকে কোনো চার্জই দিতে হবে না ওঠানোর জন্য। একদম ফ্রিতে উঠিয়ে ফেলতে পারবেন। ব্যাংকে টাকা জমানোর বিষয়টা কিন্তু একটু ঝামেলার। যদি আপনি অল্প টাকা জমাতে চান তাহলে আপনি এভাবে জমালে আমার মনে হয় ভালো হবে। কারণ ব্যাংকে গেলে আবার ওখানে টাকা গিয়ে জমা দিয়ে আসতে হয়। মানে অনেক কিছুই লাগে। এই কারণে আমি এই সহজ পদ্ধতিটাই বেছে নিয়েছি। আমার কাছে এটাই ভালো লেগেছে। এই কারণে এটা আবারও শেয়ার করলাম যে আসলে এগুলো ভুয়ো বা অন্য কিছু কিছুই না। একদমই নরমাল, সব কিছুই একদমই আসল, সব কিছুই অরিজিনাল। এই কারণে আবারও এই ভিডিওটা আসলে শেয়ার করা সবার সাথে। যাই হোক, এদিকে টুকটাক আমি রান্নাবান্না করছি, সেটা শেয়ার করছি, আর আপনাদের সাথে তো আমি একটা টপিকে গল্প করছি। আজকে রান্না করছি হচ্ছে কাচকি মাছ। একদম আলু কুচি কুচি করে দিয়ে, পেঁয়াজ দিয়ে একদম চচ্চড়ি করে ফেলবো। কাচকি মাছটা খুবই মজার একটা মাছ আমার কাছে। অনেক ভালো ছিল, কাচকিগুলো একদম ঝরঝরে ছিল। আর চিংড়ি মাছ ভর্তা করব। এই তো আজকে রান্না, টুকটাক একদম সহজ শর্টকাট রান্না। আমি শুধু হাতে মাখিয়ে কাচকিটা বসিয়ে দিব, আর চিংড়িটা ব্লেন্ড করে নিব। এখন আমি পাটায় বাটবো না, পাটায় বাটার মতো এনার্জি একদমই নেই। এদিকে আমি রান্নাটা এখনই বসিয়ে দিচ্ছি। হাতে মাখিয়ে বসিয়ে দিলেতে কিন্তু 10 মিনিটে রান্না একদম কমপ্লিট, সময় একদমই লাগে না। এই ১-২ হাজার টাকা কিন্তু অনেকের কাছে কোনো বিষয়ই না। মানে এটা তাদের হচ্ছে ৭ দিনের খরচ বলা যায়। অনেকের কাছে ১ দিনেরও খরচ বলা যায়। আবার এই ১-২ হাজার টাকা কিন্তু অনেকের কাছে অনেক বড় একটা অঙ্ক। এটা একেকজনের কাছে একেক রকম। সবাই তো আর একরকম না আসলে। এটা অনেকে অনেক ভালোভাবে দেখবে, আবার অনেকে অনেক খারাপভাবে দেখবে। এটা যার যার ভাবনার উপর নির্ভর করে। এদিকে আমার রান্নাটা হয়ে গিয়েছে, শর্টকাটভাবে রান্নাটা করে নিয়েছি, পুরোটা আসলে ডিটেলসে শেয়ার করলাম না। এদিকে আমার মাছ রান্না কমপ্লিট, ওইদিকে ভর্তাটা করে নিয়েছি, সেটা আবার শেয়ার করা হয়নি। এদিকে রান্নাঘরের এখন টুকটাক কাজকর্ম করে নিচ্ছি। আসলে রাতের বেলা অনেক সময় মনে হয় যে এই কাজগুলো রাতে করলে আমার জন্য ভালো, কারণ দিনের বেলাটা একটু ব্যস্ত বেশি থাকা হয়। আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, আর বেশি বাড়াতে যাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ সবাইকে।